এই যে বাথরুম, এটা দেখলে মনে হবে এক সময়ের যে ব্রিটিশ সাম্রাজ্যের যে প্রহরী, সীমানার অত্যন্ত প্রহরী যারা ছিল, তারা এই বাথরুমে বসে বসে পাহারা দিত কোনো শত্রুপক্ষ আসে কিনা। হে ভাই, সব কি অবস্থা সবার। চলেন আমরা এক অজানা অচেনা পথের রাস্তায় চলে যাই। এই রাস্তাটি দেখলে মনে হবে এটা মনে হয় আলাস্কা পর্বতমালার রাস্তা, যেভাবে এটা সোলিং, এটা দেখলে খুব ভয়ঙ্কর। তো আমি মূলত চলে যাচ্ছি আমার জমিনে। ওই যে দেখেন মানুষ কাজ করতেছে ওইখানে। ওই যে এতদিন এখানে প্রচুর পানি ছিল, মনে হচ্ছিল নদী, আর চতুর্পাশে হচ্ছিল আপনার সবুজের আবরণ। যদি আগে আপনি খবর পাইতেন, আর আমি যদি আপনাদেরকে আগে জানাইতাম, তাহলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাইতো যদি ঘুরতে আসতেন। যদি চলুন আমরা চলে যাই সামনে। ওই যে কলা গাছ, সাগর কলা, যে কলার জন্য সবাই পাগল, এই যে কলা গাছ ডাইন পাশে। আর এখানে তো দেখলে মনে হয় যে খাট, যে অক্সিজেন বাতাস, এখানে দক্ষিণা বাতাসে মানুষ এখানে এনজয় করতো, আরামসে ঘুমাই থাকতো। আর ওইখানে ওই যে হাঁস, ওই পাশে হচ্ছে হাঁস। যদিও হাঁসের মাংস অনেকগুলো দোকানে বাংলাদেশে বিখ্যাত, আমি তো অনেকগুলো ভিডিওতে দেখি রিভিউ। এই যে হাঁস লালের উপরে বসে আছে জমিনে, আর হাঁসের মাংস খায় আর কয় কি মজা। মানে কি এক অবস্থা, ফোলা বাইনে ফুড ব্লগার হয়ে গেছে এখন, খাদক। আচ্ছা যাক, তো আরেকটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনাকে দেখাই। এই যে বাথরুম, এটা দেখলে মনে হবে এক সময়ের যে ব্রিটিশ সাম্রাজ্যের যে প্রহরী, সীমানার অত্যন্ত প্রহরী যারা ছিল, তারা এই বাথরুমে বসে বসে পাহারা দিত কোনো শত্রুপক্ষ আসে কিনা অ্যাটাক করার জন্য। আর এটা হচ্ছে বালা, সরি মানে এটা জ্বালা আর কি। এগুলো হচ্ছে আপনার ওই যে জমিনে ধান চাষ করার জন্য এই জ্বালা রোপণ করা হয়। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন বাল গাছ, সরি তাল গাছ। ওই তাল গাছের মধ্যে এই যে তাল ধরছে। আমার তো লোভ সামলাইতে পারতেছি না, কোন সময় তাল পড়বো আর আমি তাল নিয়ে যাবো। তালগুলো এক কথায় অসাধারণ। আর এই রাস্তা তো মনে করেন যেন আমি গাড়ি স্পিডে চালাইতে পারতেছি না, যেহেতু আমি অটো পাইলট। আমার স্বপ্ন ছিল ছোটবেলায় যে আমি আপনার চালাবো, বিমান চালাবো, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আল্লাহ তাআলা আমার সেই সুযোগ দিল না। আল্লাহ কয় ঠিক আছে, তুই যেহেতু পাইলট হইবি বিমানের, তুই তোরে বিমানের পাইলট না, তোরে রিক্সার পাইলট বানাই দি। আল্লাহ তাআলা আমার রিক্সার পাইলট বানাই দিয়েছে, আলহামদুলিল্লাহ। এটাতে আমি শুকরিয়া। এই যে তাল যেভাবে নষ্ট হয়ে রয়েছে, এটা তো আরে বাপরে, আমি তো এটা প্রথম দেখে ভাবছিলাম ডিম এরকম কিছু, পরে দেখি যে পৃথিবীর দুর্লভ একটা জিনিস মাশরুম বলে এটাকে মনে হয় সম্ভবত। আর আমাদের এলাকায় এটারে আমি নাম দিয়েছিলাম অ্যামাজন। আমি যখন আমার রাস্তায় ভাড়া না হয়, লোকজন কম থাকে, ভাড়া নাই, তখন আমি এদিকে চলে আসি খট্টর করে। মানে আর এখানে যদি আপনি আসেন তাহলে আপনারা কম্বল নিয়ে আসতে হবে, মানে যে বাতাস। আর একটা ইন্টারেস্টিং দেখেন, ওই যে সাদা বক, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের ওইখানে তো বাস করে কানা বগিরসা। ওই যে কানা বগিরসা উড়াল দিছে, ও কি একটা দৃশ্য। এরকম একটা কবিতা শুনছিলেন না, কানা বগিরসা। এখন কানাকে আর বগিকে এটাই আমি জানি না। আর আমাদের এখানে হয়েছে খালফারের গাছ দেখলে তো রে বাপরে বাপ, ওয়াটার কম্বিনেশন, মানে এটা এক কথায় অসাধারণ। আর এই যে তাল পরে রয়েছে গ্রামে, দেখার কেউ নাই, খাওয়ার কেউ নাই, মানে তাল মনে হয় যে তালের কোনো মা বাপই নাই, কেউ খায় না। আর আমি যে উদ্দেশ্যে আসছিলাম, এখানে আমি মূলত আসছি আমার জমিনে। এই যে আমার জমিন, তা আপনাদেরকে আমি নেমে একটু দেখাই এখানকার যে কি অবস্থা, হাল টাল। এই যে আমি এটা গতবার করছিলাম আমন ধানে, আর এখন তো মনে হয় না যে এটা করা সম্ভব। যে অবস্থা, আমার মনে হয় এখানে আমার 10 দিন লাগবে শুধু এটা পরিষ্কার করতে, ধান চাষ করার জন্য। আর ওই যে আমার ওইখানে এক ভাই, উনি লুঙ্গি এমন ভাবে উঠে কাজ করতেছে, মানে নিচে যে কুমিল্লা লাল লাল গোলা আলু দেখা যায়, ওনার কোনো খোঁজ খবর নাই। কি এক অবস্থা। মানুষ আসলে গ্রামের মানুষ সরল সোজা, এই কারণে এটা হয় আর কি। আচ্ছা যাগো, এই সাইনবোর্ড এদিকে একটা জিনিস দেখায়, সাইনবোর্ড। আয় হায় রে, বিভাগ এটা কি চট্টগ্রাম বিভাগ না ঢাকা বিভাগ না কুমিল্লা বিভাগ, একমাত্র আল্লাহ জানে। আমি কিন্তু জানি না কোন বিভাগ এটা, কোন বিভাগে বসবাস করেন। দেখা যায় খালি বিবেক দেখা যায় এখান থেকে, আর কিছু দেখা যায় না। যদি আমি পড়ালেখা বেশি করছি না, পড়ালেখা কম করছি মোটামুটি। আইয়েন আপনি করে দেখাই কি বিবেক এটা। এটা হচ্ছে ওরে বাপরে সাইন, বন বিভাগ। আমি প্রথম মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বন বিভাগ প্রকল্প খাত পরিচালনায় ব্যয় কত, বাগান সৃজনের সন 2022-23
3 বাগানের অবস্থান ও পরিমাণ রঘুনাথপুর মানিকচটি খালের উভয় পাড়ে 50.0 সেন্টিমিটার বুঝিনি এটাকে রোপিত চারার সংখ্যা 5000টি। আকাশমণি মেহগনি যাও কদম জাম কেউ মাছ আইছেন নি? হ্যাঁ নামের নি মাছ আপনি যেমনি আন্তা টান্তা লইছেন আপনারা দেখলে তো বিজ্ঞানে হার মানবো। আর এতেরে দেখছেন নি হাতে লুঙ্গি হিন্দি যেভাবে হইছেন তুই বেড়া মানকে সিবা দাব দেখলে সোজই খারাই দেখ দেখছেন নি এতের কি অবস্থা হায় রে। তো আচ্ছা ভালো থাকবেন যা হইছে আর কি দেখাইতাম আপনাদের এই যে এটা আমগো সোনালী পার্ক আছিল এক সময়। আমি প্রথম যখন টিকটকে ভিডিও বানাইতাম তখন তো মনে হইতো না যে পাবলিক আমারে প্রতিবন্ধী মনে করে। তা আমি এই যে এখানে পানি আছিল শুকনো আছিল আমি ওই দিক দিয়ে একদম কোনা যাইতাম গোপনে আত্মগোপনে যাই ওখানে ভিডিও বানাইতাম আর আপলোড দিতাম পিছনে তো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতাম। আর এখন যে অবস্থা রাস্তাঘাটের আহা মনে হয় যে এখানে তাকাইলে আমার কাছে মনে হয় 1971 সালে যে পাকিস্তানি সেনাবাহিনী আইতো যুদ্ধের ছবিতে দেখা যায় যে ফোলা বাইনে বোম লাগাইতো তার এমনি সিলেটে গইতো ধুম করে বাস্ট হইতো ওটার মতন হয়ে গেছে রাস্তা। তো আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো জায়গায়।